অপরাজিতা গাছটা মরে গিয়েছিল, আবার সুন্দরভাবে অপরাজিতা ফুল গাছ আবার হইতেছে, বৃষ্টি পড়তেছে। আর এই পাশে দেখুন, আর এই নব্বারি পুকুর, প্রায় সবসময় এই নব্বারি পুকুরটাকে আপনাদের সামনে আনি, ভালো লাগে তাই, ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ ক্ষমতা ভালো আছি। যদি রিমনা ব্লগে আপনাদের স্বাগত। আজকে এখন যদি যারাই আমাদের ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। বৃষ্টি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। রায়ানকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আসার পরেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টিও ভালো হচ্ছে, তাই বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমার উপর থেকে, ছাদের উপর থেকে যে গাছগুলোর নাম দেখুন, অনেক সুন্দর লাগে। সুন্দরগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি। বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে, তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন আজকে ভিডিওটা কি কি আছে। অপরাজিতা গাছটা মরে গিয়েছিল, আবার সুন্দরভাবে অপরাজিতা ফুল গাছ আবার হইতেছে, বৃষ্টি পড়তেছে। আর এই পাশে দেখুন, আপনার আপু সুন্দর বাগান বিলাস ফুল এসেছে, দেখতে খুব ভালো লাগে। প্রকৃতি ভালো লাগে, তাই সেরকম ভাবেই আমাদের ঘরের আঙিনার সাইড থেকে, জানালার সাইড থেকে এইভাবে গাছগুলো লাগিয়েছে, দেখতে ভালো লাগে। দেখুন মাধবীলতাও ফুল চলে আসছে। কারা আমাদের ভিডিও এখনো দেখছেন, লাইক দিয়ে দেখবেন। সবসময় বলি, আর ছাদ থেকে টিনের চাল থেকে পানি পড়তেছে। আপনার আপুর আর্টিফিশিয়াল পাখি, আর ওই যে পাঁচটাতে পাখি আছে। আর এই নব্বারি পুকুর, প্রায় সবসময় এই নব্বারি পুকুরটাকে আপনাদের সামনে আনি, ভালো লাগে তাই, ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করা। রায়ানের মাদ্রাসা দেওয়া হয়ে গেছে, বৃষ্টির আগেই বাচ্চায় পৌঁছতে পারতাম। আবার ছুটির সময় রায়ানকে আনতে যেতে হবে। তাহলে ভিডিওর পাশে থাকে, দেখতে থাকেন। চ্যানেলগুলো পরিষ্কার করে দিতে, এই চ্যানেলগুলোর মধ্যে মাটি এসে থাকে। বৃষ্টি যখন ঝড়ো তুফান হয়, তখন এই মাটিগুলো এখানে চ্যানেলগুলোর মধ্যে আসা, চ্যানেলগুলো চলতে কষ্ট হয়, আটকে যায়, তাই পরিষ্কার করে দিলাম। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার কার ভালো লাগে বলবেন। অনেকের বৃষ্টি ভালো লাগে না, আমার আর আপনার আপুর বৃষ্টি অনেক ভালো লাগে। ভালো লাগাগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন চ্যানেলগুলো পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমাদের ভিডিও পাশে থাকেন, দেখতে থাকেন। এখানে শাক রান্না হয়েছে, আর রান্নার জন্য মাংস তরকারি। উঠাও, শাকটা একটু উঠে উঠাও। রান্নার জন্য মাংস তরকারি রাখা হয়েছে, ফার্মের মাংস। আর এখানে শাক। রান্না বান্না তো করতে পারি না, শরীরটা অসুস্থ।
কি করবো, একটু দাঁড়ায় থাকলে বইরা দিলে রিন্সা বই নাড়াচাড়া দিয়ে দেয় একটু, ঠিক না? হ্যাঁ আমি করে দিই, তুমি তো কারণ বলে দিতেছো, বলে কারণ দিবো। পারতাছি না, আমি আমার শরীর অনেক অসুস্থ, কাজ করতে পারি না, শুধু দাঁড়াইতেই পারি না। তারপরে যতটুকু হয় ছেলেকে তো খেতে খেতে হবে নাকি, ছেলে খাবে, বাইরে থেকে তো কিনা খাওয়া হবে না, পোষা হবে না, আর বাইরে খাবার তো ভালো না। কে রান্না করে দিবে ছেলেকে বলেন? ঘরে তো আর মেয়ে নেই, মেয়ে চলে গিয়েছে, এখন তো রান্না বান্না যেভাবেও করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। বৃষ্টির মধ্যে রিন্কির আব্বু রায়নকে আনতে গেল, কারণ রায়নের ছুটি হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। ঘরের পরিবেশটা দেখুন, ছেলে মেয়ে নেই, ঘরটা এরকম হয়ে আছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বৃষ্টি হতে হতে বৃষ্টিও কমে গিয়েছে, রৌদ্র উঠে গিয়েছে। দুইবার বৃষ্টি হলো, দুইবার রৌদ্র উঠলো, কেউ বলতেই পারবে না যে বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টির পরে রৌদ্র উঠেছে, আলহামদুলিল্লাহ। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। রিন্ধির আব্বু রায়নকে আনতে গিয়েছে। ভিউয়ার্স, শরীরটা ভালো লাগতেছে না, আজকে বুকটা অনেক ব্যথা করছে। আর আমি রাতে ডিনারটা করবো। দেখুন টক দুটো এখন করে ফেলেছে, দামও বাড়াইছে, থিকনেসটা কমাই দিছে। রাতের পরিবেশটা দেখুন। টক দুইটা নিলাম, বেশি করে টক দুইটা খাই। রান্না আনার সময় মনে ঝাঁকি লাগছে না, জন্য কেমন জানি গেছে। টক দুইটা বেশি করে নিব, এভাবে করে আমি খাই। তাহলে রাখলাম। আর এই দেখুন এভাবে করে নাড়া দিচ্ছি। কে কে এরকম করে টক দই দিয়ে চিরা খান, কমেন্ট করে জানাবেন। আমি খাওয়া দাওয়া করবো, এটা খাওয়ার পরে চা বিস্কিট খেয়ে রাতে ডিনার হয়ে যাবে। তাহলে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। এভাবে করে আমার ভিডিওর পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ, ভালোবাসা। তাহলে এখনকার মতো রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।